সামনের দিনগুলোতে সামনের বছর এই নতুন এমওইউ সাইন করার পরে 84 যে ফ্রিকোয়েন্সিটা হলো, তার জন্য আমার বিশ্বাস এই হজ সংক্রান্ত ফ্লাইটের যে ক্রাইসিসটা হয় সেই ক্রাইসিসটা বহুলাংশ দূর হবে ইনশাল্লাহ। গত সপ্তাহে আমরা একটা সৌদি আরবিয়াতে গিয়েছিলাম একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করার জন্য। আমরা 4 জন একটা টিম গিয়েছিলাম মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন থেকে। চুক্তির ডিটেলস জিনিসগুলো হয়তো বলা যাবে না, বাট ইন শর্ট আপনাদের শেয়ার করতে চাই যে ইনফরমেশনগুলো, যেটা আমার মনে হয় একটা ভালো একটা খবর আমাদের জন্য, এবং এটা সরকারের জন্য একটা ভালো খবর আমি আশা করি সেইভাবেই। যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা আমরা স্বাক্ষর করলাম বিটুইন সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ অ্যান্ড গাকা। গাকা মিনস জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন, দ্যাট ইজ সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলতে পারেন। এই এমওইউ সাইন করার পর আমাদের যে জিনিসটা হবে সেই জিনিসটা তার ইফেক্ট আমি আপনাদের শেয়ার করতে চাই। আপনারা সবাই জানেন যে বর্তমানে আমরা 49টা ফ্রিকোয়েন্সি এনজয় করছি বিটুইন দ্য টু পার্টিস। 49 এর ফলে যেটা হয় প্রতি সপ্তাহে আমরা 49টা ফ্লাইট আমরা সাউদিতে যেতে পারি এবং সাউদি 49টা ফ্লাইট আসতে পারে। বাট এই নতুন এমওর পরে আমরা যেটা করবো, এখন আমরা 84টা উন্নীত হয়েছি। এই 84 হওয়ার জন্য যেটা সুবিধাটা হবে আপনারা সবাই জেনারেল আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারেন। স্পেশালি হজ ফ্লাইটের সময় আপনারা দেখেছেন যে আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে অথবা ফ্লাইট নিয়ে একটু চাপের ভিতর থাকি। সাধারণ হাজি যে আছে উনি চিন্তায় থাকেন আমি কি যেতে পারবো কি পারবো না। হজ এজেন্সি যারা আছেন তারাও চিন্তায় থাকেন 2টা ফ্লাইট কি মিস হবে না তো। ধর্ম মন্ত্রণালয় অথবা আমাদের মন্ত্রণালয় অথবা সিভিল এভিয়েশন যারা আমরা আছি, আমরা টেনশনে থাকি মোটামুটি ফ্লাইট গুলো ঠিক মতো যেতে পারবে নাকি, যাত্রী ঠিক মতো যেতে পারবে নাকি, টেনশন থাকে। এই যে এখন 49 থেকে 84 ফ্রিকোয়েন্সি হলো, এর ফলে যেটা হবে বহুলাংশে সেই টেনশনটা দূর হবে। মিনিং টু সে দ্যাট হজ ফ্লাইটটা অথবা হজের যে কার্যক্রমটা সেটা আরো স্মুথ হবে আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ এবার যে হজ ফ্লাইট গুলো যেটা হয়েছে আপনারা সবাই দেখেছেন, আমরা অলমোস্ট 78,000 প্যাসেঞ্জার গিয়েছে অ্যান্ড রিটার্ন করেছে মোর দেন 70,000 প্যাসেঞ্জার। বিমান ছিল আমাদের সাইডে, আর ওই সাইডে সাউদির অ্যান্ড ফ্লাইনাস দুইটা এয়ারলাইন্স বিমান 50%, ফ্লাইনাস অ্যান্ড সাউদি 50%, 35 and 15 মিলে এরকম যাত্রী ক্যারি করেছে। আলহামদুলিল্লাহ ধর্ম মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন সবাই মিলে এবার হজটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সামনের দিনগুলোতে সামনের বছর এই নতুন এমওইউ সাইন করার পরে 84 যে ফ্রিকোয়েন্সিটা হলো, তার জন্য আমার বিশ্বাস এই হজ সংক্রান্ত ফ্লাইটের যে ক্রাইসিসটা হয় সেই ক্রাইসিসটা বহুলাংশ দূর হবে ইনশাল্লাহ। আর এর বাইরেও আরো 2-1টা জিনিস আমি আশা করতে পারি যে আপনার হজটা যদি সুন্দর করে সম্পন্ন হয়, এটা আমাদের সাকসেস স্টোরি ফর আওয়ার মিনিস্ট্রি, ফর দ্য গভর্নমেন্ট অলসো, সেটা ভালো জিনিস হবে। আর এর বাইরে একটা জিনিস আমি আপনাদের শেয়ার করতে চাই। আপনারা হয়তো জেনে থাকবেন যে ফ্রিকোয়েন্সি যেহেতু কম ছিল, অনেক সময় সৌদি যাওয়ার জন্য ঢাকা থেকে যে লোকগুলো যায় অন্য রুট হয়ে ইনডাইরেক্ট হয়েতে সৌদি যেত, সেই যাত্রীর সংখ্যা হচ্ছে অলমোস্ট 1.1 মিলিয়ন, দ্যাট ইজ 11 লক্ষ লোক। এখন এই যে ডাইরেক্ট যেতে পারছি মন নাম্বার ফ্রিকোয়েন্সি, এর জন্য যেটা হবে অনেক প্যাসেঞ্জার স্ট্রেট সাউথে যেতে পারবেন, ওনার সময় বাঁচবে, শ্রম বাঁচবে, এবং এবং যে আর্থিক যে সংশ্লিষ্টতা আছে আর্থিক সংশ্লিষ্ট সেটা হবে। সুতরাং বাই অল মিনস দিস ফ্রিকোয়েন্সিটা যে বাড়লো সেটা আমাদের ডিভিডেন্ড দেবে। আর এর সাথে একটা জিনিস কার্গো পরিবহনের ব্যাপারে একটা জিনিস ভালো হয়েছে, এভিয়েশন ভাষায় বলে ফিফথ ফ্রিডম। আমরা এখন এই চুক্তির ফলে ইউরোপের 2টা মেজর ডেস্টিনেশন যেখানে আমাদের কার্গো যায়, দ্যাট ইজ স্পেনের জারাগুজা অ্যান্ড জার্মানির ফ্রাঙ্কফুর্ট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কার্গো হাব। সেখানে আমাদের ফিফথ ফ্রিডম হিসাবে আমাদের এয়ারলাইন্স গুলো সাউদিও সেখানে যেতে পারবে। লাইকওয়াইজ ওনাদেরও 2টা ডেস্টিনেশন হংকং এ চায়নাতে পেয়েছে। এর ফলে বোথ সাউদি অ্যান্ড বাংলাদেশ বোথ সাইড উইল বি অন উইনিং সিচুয়েশন, স্পেশালি ফর কার্গো ক্যারেজ। সুতরাং এই চুক্তির ফলে আমাদের যে কার্গো অথবা আরএনজি সেক্টরটি স্পেশালি, অথবা অর্থনীতির যে সাইডটা এই এক্সপোর্ট যে সাইডটা, সেটা একটু আমরা বেটার শেপে থাকবো। সুতরাং বাই দ্যাট মার্জিন অলসো এই এমওইটা একটা ভালো সিগনিফিকেন্স বহন করে এবং সরকারের জন্য একটা সাফল্যের আমি মনে করি একটা
ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। সুতরাং ইন নাটশেল যদি বলি অ্যাবাউট দিস এমইউ সাইনিং, আমরা এখন প্যাসেঞ্জার ফ্যাসিলিটি স্পেশালি ডিউরিং হজ ফ্লাইট সেটা বেটার হবে। আমাদের টেনশনটা সংখ্যাটা সম্মানিত হাজি যারা আছেন তাদের জন্য ফ্যাসিলিটি হবে। আমরা একটু বেটার শেপে থাকবো। আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের যে ছিল যে গভর্নমেন্ট হ্যাজ গিভেন অল দ্য সাপোর্ট টু আস, যাতে আমাদের এমওইটা আমরা সাইন করতে পারি, সেটা গভর্নমেন্টের সাকসেস স্টোরি আমি বলবো, সেটা একটা সাইড। আর এরবারে কার্গো অপারেশন যেটা বললাম দ্যাট ইউরোপের টু ডেস্টিনেশন, সেটা ফিফথ ফ্রিডম হিসাবে আমাদের এয়ারলাইন্স গুলো সাউদি হয়ে জারাগুজা অ্যান্ড ফ্রাঙ্কফুর্টে যেতে পারবে। সেটা আমাদের আরএমজি সেক্টরকে অথবা আমাদের ফিনান্সিয়াল অথবা অর্থনীতি সেই সাইডটাকে, এক্সপোর্ট সাইডটাকে একটু ফ্যাসিলিটেট করবে।